ও আমার কলিজার যুবক বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা। ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবারে যারা কষ্ট দিছ, ক্ষমা চাইও। ওরে মা বাবার চোখের পানি ফালায় যারা কষ্ট দিছ, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। ঘরে গিয়া মাকে পাইলে বলিও, আম্মু জীবনে কত বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও, আর বেয়াদবি করব না। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার চোখে পানি নাই। গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করো। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে। মা একটা ডাক দিয়া বলবে, বাবা আমার কাছে। মাথায় হাতটা দিয়ে ডাক দিবে, আরশে আজিমের মালিক আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া নাও। ওরে মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, বাবায় যদি দোয়া করে, তোর কপাল খুলিয়া যাবে রে বাবা। ওই মা বাবারে কাঁদাইয়া জীবনে সফলতা আসবে না রে যুবক। ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। ও আমার কলিজার ছাত্র ভাইরা, শিক্ষকের দোয়া কিন্তু বড় দামি সম্পদ। যেই শিক্ষক আমাকে এই চেয়ারে বসাইলো, কথা বলা শিখাইলো, ওই শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া বরদোয়া নিও না, কপাল পুড়িয়া যাবে। যদি অন্যায় করে থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও। দেখছো না কেমন শিক্ষক শিক্ষিকারা কষ্ট করে ছাত্র ছাত্রীর জন্য। এক শিক্ষিকা, কত শিক্ষক ওই স্কুলে আগুনে পোড়াদের বাঁচাইতে গিয়া নিজের প্রাণ দিয়া দিল। ওই শিক্ষক শিক্ষিকার অবদান ভুলতে পারবা না রে ছাত্ররা। খবরদার অন্তরে দোয়া নাও, বেয়াদবি থাকলে দূর করে দাও। দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না। মুরব্বীদের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার মতো গুনাহগার কেউ না। ও আল্লাহ, সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে ফালাইয়া দিয়ে না রে মালিক। ইজ্জতের জীবন দান করেন আল্লাহ। ক্ষুধার্ত হইয়া ডাস্টবিনে খানা টোকায়, মায়ের সামনে সন্তানের জবাই করা হয়। কই মানবতা গেল কই? ও আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন। এখানে বহু শিক্ষিত মানুষ আমাকে বলো, রসুলের সুন্নতি আদর্শ প্রত্যেকটা সেক্টরে আছে না নেই? শুধু রাষ্ট্রের বেলায় নেই? কথা বলেন না কেন? আচ্ছা, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে? যুবকদেরকে বলছে আছে। যদি কেউ এখানে দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে। নাউজুবিল্লাহ পরে কো, আমারটা শোন। আমি আল্লাহর কসম করে বলছি, কুমিল্লার শহরে আমি রসুলেরটা বাদ দিয়ে আমি শেখ সাহেবেরটা নিব। আগে কথা ভালো করে বুঝো। কেউ যদি দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি রসুলেরটা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো বুকে পাটা আছে কারো? আছে? রসুলের থেকে উত্তম আদর্শ আর কারো কাছে আছে?
শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান সাহেব কেন এর থেকে আরো বড় পৃথিবী নাড়া দেনেওয়ালা আদর্শের মাস্তান আব্রাহাম লিঙ্কন যার গণতন্ত্র লয়ে আমরা মরি, তার আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, সব আদর্শ দিয়া তারা উম্মতকে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সকলের বানানো আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি দেওয়া সম্ভব, কোনোদিন সম্ভব না। অতএব রসুলের আদর্শের মালা গলায় লাগাও। পেছনের অপরাধ থেকে একমাত্র পথ কি? তওবা। কি পথ? নবীজি বলেন, যারা গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দিবেন যে সে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ পাক তওবার দিয়ে ডাকছেন মহব্বতের ভালোবাসার আওয়াজ দিয়া। সে আওয়াজটা কি? ইয়া ইবাদি। যদি ডাকতেন ও মুসলমান, তাহলে বেঈমান সব বাদ। যদি ডাকতেন উলামায়ে কেরাম তওবা করো, তাহলে যারা আলেম না তারা বাদ। কিন্তু আল্লাহ এতটা দিল খুলে ডাকছেন কুদরতের দরজায়, ইয়া ইবাদি, বান্দা। হে আমার প্রিয় বান্দারা, বান্দা তো বলেছেন, আবার বলছেন আমার বান্দা। এত মায়া লাগায় আল্লাহ ডাক দিছেন, এত মজা করে আল্লাহ ডাকলেন। শুধু বান্দা বলেন নাই, আল্লাহ বলেন আমার বান্দা। বান্দা বইলা পৃথিবীর সব মানুষকে চাদরে ডাকছেন। বান্দা বলতে হিন্দু কার বান্দা, ইহুদি কার বান্দা, খ্রিস্টান কার বান্দা, বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা, সব মানুষ কার বান্দা। আল্লাহ যদি মুসলমানকে ডাকতেন, অন্য ধর্মের মানুষ সব বাদ হয়ে যাইত। আল্লাহ তওবার পথে ডাকছেন, বান্দা শব্দ বলে ডাকলেন। আল্লাহ বলেন, হিন্দু তুই আমার বান্দা, ফিরে আয়, আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে ফিরে যেও না। ইহুদি ধর্মের লোকেরাও তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বললেই তো হয়ে যায়। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, এক কথাই তো হয়। কিন্তু আল্লাহ আবার বলছেন আমার বান্দা বলেছেন। আল্লাহ বুঝাইলেন আমার বান্দা বলার কারণ, ইহুদি দুনিয়ার ক্ষমতা রং তামাশায় ভরিয়া অনেকে আল্লাহর বান্দা কথাটা ভুইলা অন্যদিকে দৌড়ায়। ইহুদিরা ওরা ভিন্ন দিকে দৌড়ায়, ওরা ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলে, খ্রিস্টান ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে, হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করে। আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। আল্লাহ সবাইকে ডাকে, অন্যায় করেছো, আয় আয় আমার বান্দা। তোরে হিন্দু বানায় নাই, ভগবতী সরস্বতী ভগবান বানায় নাই, ওজায়ের তোকে বানায় নাই, বরং তুই যাকে খোদা খোদা মনে করো তাকেও আমি আল্লাহ বানাইছি। ঈসাকেও আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ সব মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া বান্দা তোদের ডাকতেছি, আয় তওবার দরজায় গিয়া যদি বলো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বলে ডাকলেন, আরো মায়া লাগায় বললেন আমার বান্দা। বান্দাটাকে আমার বলার কারণ, আল্লাহ পাক আমার বান্দা বলার কারণ হলো
আল্লাহ বেশি মোহাব্বত করেন এই বান্দাকে, আর কোন প্রাণীকে আল্লাহ এত বেশি মোহাব্বত করেন না। ফেরেশতাকে এত মোহাব্বত করেন না বান্দাকে যত মোহাব্বত করেন। সূর্যকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন, আসমান জমিনকে বানাইছেন। আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য, আমার চন্দ্র, আমার জমিন, আমার আসমান। সূর্য আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইলেন, এগুলোকে আল্লাহ বলে না আমার, মানুষকে বলেন আমার। কারণ একমাত্র কারণ আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। চন্দ্র আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি আল্লাহ নিজে বানাইছি, তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই। কিন্তু মানুষ যে আমি বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আসমান আমার বান্দার গোলামির জন্য, বান্দা আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়ার সব মখলুকাত কার জন্য? মানুষের গোলামির জন্য। মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর গোলামির জন্য। এজন্য সূর্য আমার গোলামি করে, ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে। চন্দ্র আমাদের গোলামি করে, বাতাস আমাদের গোলামি করে, গরু আমাদের গোলামি করে। দেখছেননি যারা গরু দিয়ে চাষাবাদ করে তারা কি বড় বিয়ে পাস? নরমাল সাধারণ মানুষ। দেখেন ওই গরুটা যখন ডানে বলে যায়নি ডানে, বামে বললে যায়। আল্লাহ বুঝাইয়া দিলেন যে একটা চাষি বান্দা, ওর কথাও গরু শুনে। শুনে না? শুনে না? তাহলে উজানির কারি ইব্রাহিমের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। প্রশ্ন করে ওই দরজায় তো ঢুকেই নাই, বলে মারেফত বলতে কিছু নাই। অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করেছি আল্লাহ মানুষকে বানাইছেন মারেফত অর্জন করার জন্য। এ তো খবরই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, উলামায়ে কেরাম তালিবুল ইলম লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এই জন্যই আহলুল্লাহরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি, আল্লাহরে চিনি না, এজন্য আল্লাহ বলি না। বিপদে পইরা লঞ্চ যখন ডুবে, স্টিমার ডুবে, মানুষ তখন কত ডাকা ডাকে, যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকান্ন, খুব ভালো। আল্লাহর প্রশংসা বাদ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক আমরা চিনি না। এই কারণে আল্লাহর জন্য মায়াও লাগে না। দেখছেননি এখানে যারা সবাই আমরা বসে আছি, দাঁড়ানো আছি, আমরা সবাই মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? আমার আল্লাহ আপনারটা একটু আলাদা না? এক। নবী বুঝে শুনে বুঝলেন। আপনাদের কোরআন আমার কোরআন, সত্য কথা স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম না। আপনারা লঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3টা, মহিলাদের 5টা। শুধু হুজুরদের জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি। যত বড় ধনী হোক, এমপি হোক, মরণকালে কাফন কয়টা? গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, বড় লোকের জন্য একটা কাফন কেউ সম্মানে বাড়াবেও না।
সবার বেলায় কাফনের সংখ্যা এক, কাফনের কালার আলাদা। কি চরমনাই যারা করে তাদের কাফনের কালার একরকম, যারা তাবলীগ করে তাদেরটা আর এক রকম। কি না এক? কি কালার বলেন? সবার কালার সাদা। এরপরও কালার নিয়েও কিলেখিলি চলেনি কুমিল্লায়, চলে না? কালো সবুজ সাদা নিয়ে কত কিলেখিলি। মরণকালে সকলের কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজ একটু আলাদা না, তাও এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে। কয়টা প্রশ্ন? তা কি আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে ধনী, কে গরিব, কে আলেম, কে